হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি তোমাদেরকে ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো টয় ভেহিক্যাল রয়েছে এবং এগুলো কিন্তু সবগুলো পার্টস টু পার্টস খোলা আছে এবং এই সবগুলো টয় ভেহিক্যালকে কিন্তু আমি অ্যাসেম্বল করে তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো মূল ভিডিওতে ফিরে যাই। তো প্রথমেই কিন্তু আমরা একটি সিটি ক্লিনিং ট্রাক নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি সিটি ক্লিনিং ট্রাক, রেড কালারের খুবই সুন্দর একটি সিটি ক্লিনিং ট্রাক এবং এটার পেছনে কিন্তু এই ব্যাক পার্টটা রয়েছে। তো এই ব্যাক পার্টটাকে কিন্তু এখন আমাদের লাগাতে হবে। তো এই ব্যাক পার্টটাকে কিন্তু আমরা এখন লাগাচ্ছি। দেখো খুব সুন্দর করে এই ব্যাক পার্টটা লাগাচ্ছি। তো এই ব্যাক পার্টটা কিন্তু একেবারে লাগানো হয়ে গেছে বন্ধুরা, এবং এই ব্যাক পার্টটা লাগানোর পরেই কিন্তু আমরা এর মধ্যে স্ক্রু দিব, স্ক্রু হোলের মধ্যে স্ক্রু দিব এবং একটা একটা করে কিন্তু ফিক্স করব। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক পার্টটা লাগাতে একটু প্রবলেম হচ্ছে, বাট এখন কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি এবং এই স্ক্রু হোলের মধ্যে কিন্তু সবগুলো স্ক্রু দিতে হবে। তো প্রথমেই কিন্তু আমরা এই জায়গাটাতে একটা স্ক্রু দিয়ে এটাকে টাইট করছি আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে। তো দেখতেই পারছো বন্ধুরা, আমরা কিন্তু একে একে সবগুলো স্ক্রু লাগিয়ে ফেলছি এবং এটা কিন্তু প্রায় অ্যাসেম্বল করা আমাদের শেষ হয়ে যাবে এবং এরপরে কিন্তু এটার হুইলগুলো আমাদেরকে লাগাতে হবে, এর চাকাগুলো। তো এখন আমরা এই হুইলগুলো লাগাচ্ছি। তো প্রথমেই কিন্তু একটা হুইল আমরা নিয়ে নিচ্ছি এবং এর পাশে কিন্তু আরেকটা হুইল নিয়ে দুই পাশ থেকে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে, তারপরে কিন্তু এই হুইলটা লাগবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু হুইলটা লেগে গেছে এবং এর স্প্রিং সিস্টেমটাও কিন্তু এখন চলছে। এরপরে কিন্তু আমরা এই দিক দিয়ে হুইলটা লাগাচ্ছি, দেখো, এবং এই দিক দিয়ে কিন্তু আমরা এই হুইলটাকে প্রেস করব এবং এটা কিন্তু লেগে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রেস করছি। তো এই হুইলটাও কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে, দেখো, এখন কিন্তু লাগানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এই সিটি ক্লিনিং ট্রাকটা কিন্তু অ্যাসেম্বল হয়ে গেল। এরপরে আমার কাছে রয়েছে একটি রেড কালারের পুলিশ কার এবং এই রেড কালারের পুলিশ কারটাকে কিন্তু আমরা আগে ফিক্সড করে নিব এবং এটার মধ্যে কিন্তু কোনো রকম স্ক্রু নেই, জাস্ট এটা ফিক্সড করলেই হবে। তো আমরা এটাকে অ্যাটাচ করে নিচ্ছি এবং এটা কিন্তু অ্যাটাচ করা আমাদের হয়ে গেছে। এরপরে কিন্তু এটার শুধু হুইলগুলো আমাদেরকে লাগাতে হবে এবং হুইলগুলো লাগানোর পরেই কিন্তু এটা একদম অ্যাসেম্বল হয়ে যাবে। তো আমরা হুইলটা নিয়ে নিচ্ছি এবং এই হুইলটা কিন্তু এটার মধ্যে আমরা ইনসার্ট করছি। এরপরে কিন্তু আমরা এই হুইলটা লাগিয়ে ফেলছি এবং এটা কিন্তু প্রথম ফার্স্টের দিকে হুইলটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা পেছনে স্প্রিং সিস্টেমের সাথে কিন্তু হুইলগুলো লাগাচ্ছি, দেখো, এবং দুই পাশ থেকে প্রেস করছি এবং প্রেস করার পর কিন্তু আমাদের এই পুলিশ কারটি একদম অ্যাসেম্বল করা হয়ে গেল। বাহ! এরপরে কিন্তু আমরা নেক্সট টয়ে চলে যাচ্ছি। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে একটি সিএনজি অটোরিকশা, খুবই সুন্দর একটি সিএনজি অটোরিকশা। বাট সিএনজি অটোরিকশার সামনের লাইটটা কিন্তু আমাদের আগে ফিক্সড করতে হবে। তো দেখো সামনেরটা কিন্তু আমি আগে ফিক্স করে ফেলেছি এবং এটা কিন্তু লেগে গেছে, এটা কিন্তু সুন্দর করে লেগে গেছে এবং এর ব্যাক পার্টটা কিন্তু এখন আমাদেরকে স্ক্রু দিয়ে লাগাতে হবে, স্ক্রু দিয়ে ফিক্সড করতে হবে। তো এই হোয়াইট কালারের ব্যাক পার্টটা কিন্তু আগে আমাদের ফিক্সড করে নিতে হবে, এরপর কিন্তু আমরা স্ক্রু দিব। তো একটা একটা করে স্ক্রু দিয়ে কিন্তু এটাকে আমরা এখন ফিক্সড করব। তো দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু আমরা একটি স্ক্রু ইনসার্ট করে ফেললাম। এরপরে কিন্তু আমাদের আরও একটি নিয়ে নিতে হবে এবং এই দিক থেকে কিন্তু বারবার স্ক্রুটা পড়ে যাচ্ছে, কেন জানি পড়ে যাচ্ছে, আমি নিজেও বলতে পারছি না, বাট এদিক থেকে আমাদেরকে স্ক্রুটা লাগাতে হবে। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে স্ক্রুটাকে লাগিয়ে ফেলছি এবং এটা কিন্তু এখন আমরা খুব টাইট করে লাগাবো যাতে পরবর্তীতে ছুটে না যায়। এরপরে কিন্তু পেছনে আরও দুটি স্ক্রু আমাদের লাগাতে হবে। তো চলো। তো দেখতেই পাচ্ছ পেছনের দুটি স্ক্রু কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি এবং এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমাদের এই সিএনজি অটো রিক্সাটি। এবং পেছন দিক থেকে আমাদের একটু ফিক্সড করতে হচ্ছে
এবং এভাবে কিন্তু এটা পুরোপুরি অ্যাসেম্বল হয়ে গেছে এবং এর পেছনে স্প্রিং সিস্টেমটাও কিন্তু কাজ করছে। এটাকে আমরা রেখে দিচ্ছি। এরপর আমাদের কাছে একটি বিগ সাইজের ফানি মডেলের খুবই সুন্দর একটি টয় রয়েছে এবং এইটাকে কিন্তু আমরা এখন আগে ফিক্সড করে নেব এবং ফিক্সড করার পরেই কিন্তু এটাকে অ্যাসেম্বল করব। এটার মধ্যে স্ক্রু ইনসার্ট করব। তো এটাকে আমরা ফিক্সড করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা স্ক্রু ইনসার্ট করছি, দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রু ইনসার্ট করা কিন্তু হয়ে গেছে। এই পাশ থেকে কিন্তু আমরা স্ক্রুটাকে ইনসার্ট করছি। ওহো, এটা কিন্তু বারবার পড়ে যাচ্ছে। এটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে, পুরোপুরি অ্যাসেম্বল হয়ে গেছে এবং পেছনে কিন্তু আরও একটি স্ক্রু হোল বাকি আছে এবং এটাকে কিন্তু আমরা এখন ফিক্সড করে নিচ্ছি। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওয়াও, খুবই সুন্দর একটি টয় এবং এই টয়টা কিন্তু আমরা এখন রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে স্পাইডারম্যানের খুবই সুন্দর একটি কার এবং এই স্পাইডারম্যানের কারটাকেও কিন্তু আমরা এখন অ্যাসেম্বল করে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারফুল কার এবং এটাতে কিন্তু অলরেডি দেখো মিউজিক বাজা শুরু করেছে এবং এটা কিন্তু আমাদের ফিক্সড করলেই কিন্তু মিউজিকটা দেখতে আরও সুন্দর লাগবে, লাইটগুলো দেখতে আরও সুন্দর লাগবে। তো পেছনে ব্যাক পার্টটা কিন্তু আমি এখন ফিক্সড করছি। তোমরা দেখতে পাচ্ছ পেছনে ব্যাক পার্টটা কিন্তু আমরা ফিক্সড করে ফেলেছি। এরপরে কিন্তু আমরা একটা একটা করে স্ক্রু এটার মধ্যে ইনসার্ট করে দেব। পরবর্তীতে কিন্তু এটাকে আমরা টাইট করব। দেখতে পাচ্ছ একটা একটা করে কিন্তু আমরা স্ক্রু এটার মধ্যে ইনসার্ট করছি এবং পরবর্তীতে কিন্তু এটাকে আমরা টাইট করব। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা একটা করে স্ক্রু ইনসার্ট করছি। ওয়াও, আমার কিন্তু বন্ধুরা স্ক্রু লাগাতে লাগাতে হাত ব্যথা হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না। এরকম আরও চমৎকার অ্যাসেম্বল ভিডিও, আনবক্সিং ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবে এবং দেখতেই পাচ্ছ আমাদের স্পাইডারম্যানের কারটা কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং আমরা কিন্তু হুইলটা লাগাচ্ছি। দেখো খুব সুন্দর করে হুইলটা লাগাচ্ছি, দুই পাশ থেকে কিন্তু প্রেস করে হুইলটাকে লাগাচ্ছি যাতে পরবর্তীতে খুলে না যায় এবং এটা কিন্তু হুইলটা একদম সুন্দরভাবে লেগে গেছে। এরপরে কিন্তু আমাদের এটা লাগাতে হবে এবং এটা কিন্তু লাগাতে দেখতে পাচ্ছ খুব ঝামেলা হচ্ছে কারণ ওই পাশ থেকে দেখা যাচ্ছে না এটা কীভাবে ঢুকছে, বাট পরবর্তীতে কিন্তু আরও সুন্দর করে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা বের করে নিয়ে এসেছি এবং আমাদের এই হুইলটাকেও কিন্তু এখন ফিক্সড করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এই হুইলটাকে ফিক্সড করে ফেলেছি। তো এই টয়টা কিন্তু আমরা একেবারেই অ্যাসেম্বল করে ফেললাম। তো আশা করি আমাদের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।